হ্যালো স্টুডেন্ট, ক্ষেত্রফল মানে নির্দিষ্ট সমাকল সবদিকে একটু আটকা আটকা অঙ্কগুলা সেমিস্টার 4 5 নম্বরে পড়বে। তাছাড়া যেই বা যেই মেন্স এগুলো তো খুব ইম্পর্টেন্ট। পুরো শর্টকাট অঙ্ক আমি দিব, পুরো সিরিজ যারা যেই দিব তারাও কিন্তু চ্যানেল দেখতে পারো, অনেক উপকার আসবে। পেজ 279 এসেন্দ্রের বই সংক্ষিপ্ত 5-7 অঙ্কটা x = π/2 x = 3π/2 সীমার মধ্যে y = cos x এর লেখচিত্র অঙ্কন করো। দেখো আমি এখানে এইটা x অক্ষ বটে আমার, ঠিক আছে, এইটা y অক্ষ। তো এখন কসের যে লেখ হয় সেটা আমরা জানি cos π/2 তে আর -π/2 তে 0 দেই, এটা জানতে হবে, মাধ্যমিকেই জানি আমরা। তো এখানে আমি এইটাকে 1 ধরছি এখন, তাহলে এই পর্যন্ত 1 উঠে গিয়েছে, তারপর π/2 তে আবার নামিয়ে যাবে 0, আবার 3 পায়ে -1 মান হয়, তাহলে +1 যত দূর -1 এখানে প্রায় তত দূর মোটামুটি একটা কার্ভ করবে। 3π/2 তক্ক যেতে বলেছে আমাকে, তারপর আর যাচ্ছি না। তাহলে এখানে π/2 থেকে 3π/2 এই অঞ্চলটা আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, এটা প্রদর্শিত। তুমি কিছু একটা ভাষা দিবে 2 নম্বরের জন্য পড়বে, তাহলে এই -π/2 থেকে π/2 এর ক্ষেত্রফলটা আমাকে নির্দেশ করতে হবে। ওই জায়গাটার ক্ষেত্রফল dx কার্ভের উপর আছে, যেহেতু x অক্ষের উপর আছে মানে dx লিখবে। 3π/2 থেকে π/2 উপরে সবসময় 3π/2 লিখবে, নিচে π/2 বাঁ দিক থেকে ডান দিকে, মানে তুমি এই দিক থেকে এইদিকে লিখবে। আমি এমনি বলছি, দাঁড়াইলে বাঁ দিক থেকে ডান দিকে, মানে আমি বোর্ডের দিকে মুখ করলে সবাই আরও এটাও বাঁ হবে, লেখার সময় এইটা বাঁ হয়ে যায়, উল্টা হয়ে যায়, মানে তুমি সামনের দিক থেকে পেছনের দিকে আসবে। আপার লিমিট লোয়ার লিমিটটা খুব ইম্পর্টেন্ট এখানে। আর এখানে তুমি cos x এর ইন্টিগ্রেশন করবে। দেখো এটা মাইনাস দেবে, যেহেতু তলে আছে কার্ভটা, এটা মাইনাস দিবে। শোনো, কসের ইন্টিগ্রেশন তো মাইনাস হয়, তাহলে -sin x। আর এইখানে তুমি এইটা, এই যে মাইনাসটার জন্য তুমি লিমিটটাকে চেঞ্জ করতে পারো, এই মাইনাসটার জন্য এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে π/2 sin x বসার পর, আর নিচে 3π/2। নিশ্চয়ই ইন্টিগ্রেশন জানো, সাইনের π/2 এর মান 1 আর 3π/2 এর মান -1 আর মাইনাস একটা হয়, তাহলে 2 বর্গ একক ক্ষেত্রফল। অঙ্ক শেষ, ঘটনা শেষ। সবাই রিপিট করো, আর এইটা বুঝো, এইটা মাইনাস দিতে হয়, এইটা লিমিটটা চেঞ্জ করতে যাও না, প্রতি ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে তুমি লিখবে, মানে এই দিক থেকে এইদিকেই লিখবে আপার লোয়ার লিমিট ইন্টিগ্রেশনে। কিন্তু যদি তলে চলে যায়, x অক্ষের তলের দিকে চলে যায়, তাহলে মাইনাস নিয়ে নেবে ক্ষেত্রফলের আগে। আর যদি x অক্ষের উপরে যদি কোনো কিছু কার্ভ থাকে তাহলে প্লাস নিয়ে নেবে, তাহলে অন্য অঙ্ক তো সুবিধা হবে। দেখো আমি cos x এর আরও একটু ইন্টেলিজেন্ট অঙ্ক দেখাচ্ছি, দেখো সবাই এটা দেখবে। এরপর x = 0 x = 2π, আগেবারে ছিল x = 0 থেকে π/2 থেকে 3π/2, এবারে 0 থেকে 2π এর মধ্যে y = cos x। দেখো আমি cos x এর গ্রাফ তো জানি, -π/2 তে 0 হয়, 0-তে 1 হয়, π/2 তে আবার 0 হয়, পায়ে -1 হয়, -1 আমি তলের দিকে ভাবছি, 3π/2 তে আবার 0 হয়, 2π আবার সর্বোচ্চ গ্রাফ ওঠে, 2π পর্যন্ত দিয়েছে নিশ্চয়, হ্যাঁ 2π পর্যন্ত দিয়েছে, তাহলে এখানেই আমার থাক, আর ওইদিকে নামাবো না। এইখানে আমার কাজ হয়েছে এইখান এই অংশটা ক্ষেত্রফল বাই করা, 0 থেকে π/2 স্প্লিটিং করতে হবে, তারপর π/2 থেকে 3π/2 তলের দিকে যাচ্ছে, আবার 3π/2 থেকে 2π, তাহলে এইখান থেকে একটা এইখান পর্যন্ত আসবে, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, সবাই ধ্যান দেবে। তাহলে আমি এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, আর এই সীমাবদ্ধ অঞ্চলটা ইন্টিগ্রেশন ফর্মে লিখবে। আমি বললাম আগের থেকে তুমি বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক এইটা, আমি যখন বোর্ডের দিকে থাকি মানে ক্যামেরার দিকে থাকি, তখন আমার বাঁ হাত যেদিকে সেটাই বাঁ দিক হয়, লেখার সময় হয় না, এটা কেয়ার দেবে সবাই। তাহলে এটা 0 থেকে π/2, তাহলে π/2 আগে লিখবো, 0 পরে লিখবো, cos x, সবসময় cos x লিখবো, যেহেতু cos x। এটা sin x দিলে কী হইতো, sin x দিলে কিছু হইতো না, sin x এরও তুমি সব অঙ্ক পারবে, শুধু মূল বিন্দু গামী হবে। আর π/2 তে 1 ওঠে, আর 3π/2 তে -1 ওঠে, শুধুমাত্র এইখানটাতে কার্ভটা চেঞ্জ হবে, এইখানটাতে। বা সাইনের অঙ্ক তুমি সব পারবে, প্র্যাকটিস করে দেখবে, একটা অঙ্ক আটকেবে না। দেখো এইটা তলের দিকের ক্ষেত্রফল, তাহলে তলের দিকে আগে মাইনাস করবে, আমি আগেই বলেছি, আর লেখার সময় কোনো চেঞ্জ নেই, 3π/2 π/2 বাস। এইটা যদি তুমি মাইনাস না নেবে অঙ্কটা ভুল হবে। আর এইটা হচ্ছে আবার প্লাস 3π/2 নিচে, উপরে পাই, এটাও cos x, বাস। এইটা যদি কেউ রাখিয়ে দেয় dx মানে x অক্ষের কার্ভে, এইটা যদি রাখিয়ে দেয় অঙ্ক শেষ। হ্যাঁ এটা 2π, ঠিক আছে। তো দেখো এইবারে এইটা cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে sin x এর লাগছে লিমিট π/2/0, মাইনাস sin x এর লাগবে 3π/2 π/2, তো এইটাকে চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এইখানে sin x এর লাগবে 2π থেকে 3π/2, বাস। এইটাকে মাইনাসটাকে তুমি প্লাস করে নিলে, এটা চেঞ্জ করে নিবে মনে মনে। তো sin π/2 মানে 1, sin 0 মানে 0, এইটা হয়ে গেল 1 - 0। এখানে মাইনাস আছে, দাও না, sin 3π/2 মানে -1, আর মাইনাস sin π/2 মানে -1, আর এখানে sin 2π মানে 0, আর sin 3π/2 মানে -1, বাস। আর মাইনাস হয়, মাইনাসের মাইনাসে প্লাস, তাহলে 1 + 2 + 1 = 4 বর্গ একক। সবাই রিপিট দাও, নিজে প্র্যাকটিস করো। এইটা আটকেলে সাইন কোসের সংক্রান্ত আর কোনো অঙ্ক তোমার আটকেবে না, একদম গ্যারেন্টি। তাহলে সাইন কোসের প্রবলেম শেষ। সাইনের গ্রাফ কী করে হবে আমি বলে দিচ্ছি। সাইনের গ্রাফ
সাইনের গ্রাফ জিরোতে যাবে, π/2 হাইয়েস্ট, আবার 3π/2 জিরো হবে, এরকম সাইনের গ্রাফটা ক্রসের থেকে একটু পরে পরে চলে। নিশ্চয়ই এগুলো জানো সবাই। সাইনের একটা অঙ্ক এই ফর্মেই, তো এইটাইতে তুমি সাইন করে নাও, রেঞ্জটা একই রাখো, দেখো ঘরে মিলিয়ে যাবে। ওকে, এসেনদের বই পেজ নম্বর 279 বর্ণনামূলক অঙ্ক দেখো। f(x) = 4 - mod x। এই অঙ্কটি সবাই দেখবে, সবাই জানো, সবাই করো, কিন্তু একদম প্রপার নিয়মে, যেটা তোমার মাথায় খারাপ হবে না। দেখো এর আগে যে cos x এর দুটো অঙ্ক দিলাম আমি, দুটার নিয়মেই একই নিয়ম। এটাও তুমি অ্যাকচুয়াল ভাবো যে f(x) = 4 - x যখন x > 0, 1 নম্বর। আবার f(x) এইটা মাইনাস হয়ে যাবে, মডটা নিশ্চয়ই মডের বেসিক জানো, 4 + x যখন x < 0। এই দুটা ফাংশন, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার তুমি ছবি আঁকো। f(x) মানে তো y বটে, তাহলে আমি ছবি আঁকছি। চলো দেখো, f(x) = 4 - x, তার মানে x প্লাস এটা y ভাববে, f(x) মানে y, তাহলে x + y = 4, x + y = 4 এর ছেদিতাংশ আসছে 4 + 4, x + y = 4, ছেদিতাংশ 4 দিয়ে ভাগ করো, তাহলে +4 থেকে এদিকে এইখানে যাবে, তাহলে এই গেল একটা রেখা, এটা আমার 4, এটা 4,0। এই বিন্দুটা হচ্ছে তোমার 0,4 y অক্ষের উপর। তাহলে এই ফাংশনটা কোনটা? এইটা 1 নম্বর ফাংশনটা। আমি এই যে 1 নম্বর নাম্বারিং করে দিয়েছি, লিখি মনে আর এই কাজটা, তোমার ছবিটা খুব ইম্পর্টেন্ট এখানে। দেখো 2 নম্বরটা 4 + x, এটা অন্য সরলরেখা। মোটের অঙ্ক পাইলেই তোমার একটা জায়গা থেকে দুটো মান চলে আসে। দেখো 4 + x, তুমি এইটা মনে মনে ভাবো যে y - x = 4, তাহলে x এর নিচে -4 হবে, আর y এর নিচে 4 ছেদিতাংশ আকার করে নেবে। খুব ইম্পর্টেন্ট, ছেদিতাংশ আকারটা 11-এ খুব ইম্পর্টেন্ট, শেখা দরকার। তাহলে x এর তলে -4 আর y এর 4, তাহলে আবার ওই বিন্দুতে যাচ্ছে, তাহলে কিন্তু এইটা -4,0। এইটা 2 নম্বর সরলরেখার ফাংশনটা নিতে হবে, মানে 4 + x, আর এইখানে নিতে হবে 4 - x। এবার আমার এইটা একটা সীমাবদ্ধ অঞ্চল, -4 থেকে 0,0 পর্যন্ত, আর 0,0 থেকে এটা অন্য কালিতে করছি আমি, এটা অন্য অঙ্ক, অন্য কালিতে করলে ভালো বোঝা যাবে। এইটাকে ধরো আমি করে দিচ্ছি নীল কালিতে। এই দুটা জায়গার তুমি কোনো 2 ইন্টু করবে না, ওই 2 ইন্টুর কনসেপশনটা খুব খারাপ, আসল ছবিটা ফুটে ওঠে না 2 নম্বর। তাহলে আমি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি বলতে চাইবো, এইটা 0 থেকে -4 আমার নেশা, 0 থেকে -4 dx এর উপর নেব, আরেকটা নেব 4 থেকে 0, বাঁ দিক থেকে ডান দিক, খুব ইম্পর্টেন্ট, আপার লিমিট বাই লোয়ার লিমিট। এটা তুমি স্ট্রেজেডি করবে, জীবনের অঙ্গ করে নেবে এই চ্যাপ্টারে। বাঁ দিক থেকে ডান দিক করবই আমি। x অক্ষের তলে যদি ক্ষেত্রফলের সীমাবদ্ধ মান, এটা দুটাই উপরে আছে, দেখো x অক্ষের, তাহলে দুটাই ধনাত্মক হবে, দুটাই পজিটিভ। এটাও প্লাস দিচ্ছি আমি, ধ্যান দিচ্ছি, এটাও প্লাস। এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার কোনো সঙ্গ নেই, দুটাই প্লাস ফর্মে আছে, হলে যোগ হবে, বিয়োগ হবে, যা হবে হবে, আমি দেখতে যাবো না। কোন ফাংশন নিতে হবে গো? এটাতে আছে কোন ফাংশন? 2 নম্বর ফাংশন, 2 নম্বর 4 + x। এটাতে কোনটা নিব? 1 নম্বর ফাংশন 4 - x dx, খুব ইম্পর্টেন্ট। চলো এবার সাদা ইন্টিগ্রেশন, 4 এর ইন্টিগ্রেশন 4x, x এর ইন্টিগ্রেশন x²/2। এবার এইটা 0 থেকে -4, বলো এটা কি হবে? 4 এর ইন্টিগ্রেশন 4x -x²/2 ইন্টিগ্রেশন, কিন্তু লিমিটটা হবে 4/0। চলো মান বসাও, 0 তো 0, -4 বসাও, -4 বসালে -16, আর 4 4 16/2 মানে 8। চলো এখানে এবার এই প্লাসটা আসলো, এই প্লাসটা এসে 4 4 16, মাইনাস কত হচ্ছে? একটা মাইনাস ছিলই নাকি, 0 মাইনাস একটা নিয়ম আছে হওয়ার, তাহলে -4, তাহলে এটা +16 হয়ে যাবে, -4 এটা +16 হয়ে যাবে, আর এটা -8 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এবারে এইটা 4 4 16, আর 4 4 16 -8 হচ্ছে, আর 0 বসার সময় 0 আর লিখছি না, তাহলে প্লাস 16 16 32, আর 8 8 16, তাহলে টোটালের উপর 16 বর্গমিটার। যদি এইখান থেকে এই পর্যন্তই দিত শুধু, তাও ক্ষেত্রফল পেয়ে গেছি আমি, সেটা এইটাই হতো শুধু 32 - 16। ঠিক আছে, এইটা 16 - 8 8, আর এইটাও 8, দুটা ক্ষেত্রফলে কিন্তু যোগ হবে, কখনো বিয়োগ হবে না। তলে থাকলেও ক্ষেত্রফল যোগ হয়, ওইভাবে তুমি তলে থাকলেই যে ক্ষেত্রফলটা বাদ চলে যায় সেটা না, আমি মাইনাস দিচ্ছি যার লিমিটটা ঠিক থাকে। ক্ষেত্রফল কখনো বাদ চলে যায় না, ক্ষেত্রফল তো থাকবে, ক্ষেত্রফল তো মাইনাস হতে পারে না, মড থাকে ক্ষেত্রফলের মান। ওকে, ভালো থাকো সবাই। অঙ্কটা কিন্তু 2 ইন্টু করে করবে না, এই ইন্টিগ্রেশনটা দুটোকে 2 ইন্টু করে করবে না। ওই বাজে এটাকে আমি জানি 0 থেকে 4 করা যায়, 2 ইন্টু করা যায়, কিন্তু ওইটাতে কনসেপশনটা পাইছো না। আমার এই অঞ্চলের ক্ষেত্রফল, আবার কালো অঞ্চলের ক্ষেত্রফল, নীল অঞ্চলের ক্ষেত্রফল আমি যোগ করছি, উত্তর ঠিক দেবে। আর বাঁ দিক থেকে ডান দিকে ইন্টিগ্রেশন লাগাবে, বাস মডটা ঠিক করে আগে ছাড়া এই দুটো শো করবে। এটা 3 নম্বরের অঙ্ক দিতে পারে, 4 নম্বর দিতে পারে। ওকে, ভালো থাকো সবাই। ব্যবহারিক প্রয়োগ ইন্টিগ্রেশনের পেজ নম্বর 281 পাতা। ইন্টিগ্রেশন ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট সমাকল 34 দাগের
একের অঙ্ক বর্ণনামূলক প্রশ্ন, পেজ নাম্বার 281 এর সঙ্গে বাই করো। ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এক্স অক্ষ এবং ওয়াই সমান 16 x-1 4 - x, এইটা এই অধিবৃত্ত নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এক্সের দেখো বর্গ আসছে, এক্সের বর্গ আর ওয়াইয়ের একঘাত, এক্সের বর্গ এবং ওয়াইয়ের যদি একঘাত থাকে তাহলে অধিবৃত্ত কনফার্ম আর এক্স অক্ষ বটে। শুনো, যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে আমরা জানি ওয়াই স্কোয়ার থাকলে এদিক থেকে কার্ভ হয়, মাইনাস থাকলে এদিক থেকে হয়, এক্স স্কোয়ার থাকলে উপর থেকে নিচে উঠে বা নিচ থেকে উপরে যায়। এটা তো বেসিক অধিবৃত্তের, নিশ্চয়ই আগের অঙ্কটা করেছি, আমি জাস্ট এই অঙ্কটা তো করছি। শোনো, এই অঙ্কটার উত্তর সবাই মিলবে, উত্তরটা কোনো ব্যাপার না। 16 বাইরে নিবে, দেখো এই রাশিমালাটা পরিষ্কার দেখাচ্ছে, এই দিকে যাও না, এটা আমি গুণটা নিজে করে নিয়েছি। এই রাশিমালাটা যদি 1 বসান দাও তাহলে 0, তাহলে এই অধিবৃত্তটা এক্স অক্ষকে একবার 1 বিন্দুতে ছেদ করবে আর একবার 4 বিন্দুতে ছেদ, 4 বসালেও 0 আসবে। তাহলে ওর 1 থেকে 4 তো রেঞ্জ হবে, তুমি চুপচাপ বুঝতে পারছো, এবং এইটার ইন্টিগ্রেশন করে দিলেই উত্তরটা মিলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল তুমি 1 নাম্বারও পাবে না যদি তোমার ছবিটা প্রপার হয়। এই অঙ্কটার সমস্যা ছবিতে। শুনো, তুমি এটাও বুঝে গেছো যে এক্সের বর্গ আছে, ওয়াই একঘাত আছে, তাহলে ছবিতে এই দিক থেকে আসবে, কিন্তু 1 থেকে 4 অঙ্ক যাবে এক্স অক্ষের উপর, এটা তো এক্স অক্ষ, 1 থেকে 1,0 আর 4,0 মধ্যে ক্ষেত্রফল, কিন্তু অধিবৃত্তটা এই দিক থেকে যাবে নাকি এই দিক থেকে যাবে, সমস্যা এইখানে হবে, আর এইটাতে তুমি 0 পাবে। এইবারে শুনো, 1 থেকে 4 মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু নিবে, 2 হতে পারে, 3 হতে পারে, তাহলে আমি 2 বসাইন দেখবো এখানে, বা 3 বসাইন দেখবো। যদি 2 বসালে ধনাত্মক হয়, অর্থাৎ ওয়ের মানটা >0 আসে, তাহলে একদম উপর দিয়ে গেছে ক্ষেত্রফল। দেখো এখানে 2 বসাইন, দেখো এটা 1 আর এটা 2, মানে 16 দুগুণে 32, +32 হলে একদম ক্ষেত্রফল উপরের দিকে কিছু কনফার্ম। তাহলে নিচের দিকের ভাবনাটা গেল। যদি মাইনাস চলে আসতো 2 বিন্দুতে x সমান, তাহলে ক্ষেত্রফলটা নিচের দিকে ধরতে হইতো। এইটাতেই তুমি নাম্বারটা পাবে, এইটাতেই নাম্বারটা আসছে 2। এই ইন্টিগ্রেশনের তো আবার তারপরে তুমি ইন্টিগ্রেশনটা ঠিক করেছো, তাহলে তুমি 4 পাবে। আর যদি এই ছবিটি তোমার ভুল গেছে আর ইন্টিগ্রেশনে তো উত্তর সবার মিলবে, তাও তুমি 0 পাবে। তাহলে প্রদর্শিত অঞ্চলটা বুঝছে। এবারে তুমি 2 বসান দেখেছো, এটা ভাষা দেওয়ার দরকার নাই, সব এক্সামিনার জানে, ছেলা 2 চেক করে কনফার্ম হয়েছে অধিবৃত্তটা এদিকে গিয়েছে, নাহলে তো অধিবৃত্তটা নিচের দিকে চলে যেত, এইদিকে চলে যেতে পারত। কারণ প্রধান অক্ষ তো ওয়াই আছে, আমি বুঝে গেছি যে এটা ওয়াই একঘাত, যেটা একঘাত সেটাই অধিবৃত্তের প্রধান অক্ষ হয়। অধিবৃত্ত নিশ্চয়ই ক্লাস 11-এ তুমি করেছো, ঠিক আছে। তাহলে আমার এইখান থেকে এই 1,0 থেকে 4,0 ক্ষেত্রফল বের করতে হবে, নিজের খাতায় অঙ্ক করো, বাস, আর কিছু না। এবার অধিবৃত্ত বাঁ দিক থেকে ডান দিক বরাবর, আপার লিমিট লোয়ার লিমিট 16টা বাইরে বাই করে দিয়েছি, এইটার ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করে মান বসাবে, তুমি মান বসায় 72 বর্গ একক উত্তর এসছে, অঙ্ক শেষ, ঘটনা শেষ। আর অঙ্কটার কিছু নয়, বিরাট ট্যালেন্ট ছিল, এটা ছবিটাই মূল। এই অঙ্কটার তো সাজানো আছে সব কিছু, বিন্দু তোমাকে দিয়ে দিয়েছে, বিন্দু তো ভাষা বিন্দু, তুমি গুণ করেছি আমি কেন, গুণ করলে ইন্টিগ্রেশনটা ফ্যাসিলিটি পাবে। এই ফর্মে তুমি ইন্টিগ্রেশন করতে কষ্ট হবে, ওই জন্য গুণ করে পরে ইন্টিগ্রেশনটা করবে, তারপরে ইন্টিগ্রেশন নির্দিষ্ট সমাকলের একটা বাচ্চার অঙ্ক। আমি আর ইন্টিগ্রেশনটা করবো না, উত্তর 72 হিসেবে তুমি মিলিয়ে নেবে। এইটা 32 দেখো 2-এরটা D2 আছে, দেখো তুমি 32-এর 2 নম্বর অঙ্কটা D2 তুমি নিজে করো, এটা SW নিজে মিলবে, কনফার্ম হবে। আর যদি ক্ষেত্রফলটা নিচে থাকতো মনে হয়, এটা দেখো, এটা কিন্তু ক্ষেত্রফলটা প্লাস আসবে, ধনাত্মক। যদি এইটা আসতো তাহলে মাইনাস আসতো যদি নিচের দিকে হইতো, কিন্তু ক্ষেত্রফল তো শেষে লেখার সময় আমি প্লাসই লিখতাম, কিন্তু তুমি ক্ষেত্রফলের দিকটা ছবিটাও তো চেঞ্জ হয়ে যেত। হালাকি মাইনাস ক্ষেত্রফল আর প্লাস ক্ষেত্রফল x অক্ষের নিচের দিকে ক্ষেত্রফলটা সীমাবদ্ধ হইতো, আর এই যে x অক্ষের উপরের দিকে হয়েছে, কনসেপশনটা কিন্তু নেবে। তখন কিন্তু মাইনাস হইতো, কিন্তু মাইনাস থাকার যেই থাক, বাইরে একটা বিরাট বড় মোড় থাকে। কিন্তু হ্যাঁ, যদি অনেকগুলো রাশি, যেমন cos x এর আমি অঙ্ক দেখাচ্ছি তোমাকে, 0 থেকে পাই 2 পাই, সেই অঙ্কটা দেখো মাইনাসটা বিয়োগ হয়েছিল, লিমিটটা চেঞ্জ করতে হয়েছিল আপার লোয়ার লিমিট, তখন ডান দিক থেকে বাঁ দিকে লিমিট বুঝবে, মাথায় ধ্যান দেবে এইসব জিনিস, ছোটোখাটো জিনিসে ধ্যান দেবে। ক্ষেত্রফলে তোমার কোনো অঙ্ক আটকে না, বাঁ দিক থেকে ডান দিকে তুমি যে কোনো অঙ্ক তো বসাবে, আর প্রপার ছবি করবে। দুটা ছবি হয়েছে, দুটারই আলাদা আলাদা ক্ষেত্রফল করবে, কখনো 2 গুণ 3 গুণ করে ছোট করিল না জিনিসটাকে, ছোট করলেই কনসেপশন কমে যায়, তখন ছবিটা তোমার আর ছবিটাই তোমার মূল। এই অঙ্কের ছবিটাই হচ্ছে সব কিছু, ছবিটাই হচ্ছে বাড়ি। আর এইটা শুধু মূর্তির কোনো কাজ নাই, বাড়ি পূজা হয়, মূর্তিটা আমরা উৎসবের জন্য করি, ধর্মের জন্য মূল বাড়িটা থাকে, ছবিটাই ক্ষেত্রফলের মূল জিনিস। ওকে, ভালো থাকো সবাই। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখো তোমার এসএনদের বই 280 পাতা বাই করো, বর্ণনামূলক 28-এর অঙ্কটা। এর একটা মাদার অঙ্ক দেখো, x² <= y <= x। এই অঙ্কটাতে আমি এইটার অধিবৃত্তটাকে ধরে নেবো x² y, আর এখানে দেখো mod x y সমান mod x, দুটো স্ট্রেট লাইন পাবে। একটা হচ্ছে y সমান পজিটিভ x, এটাকে আমি 2 নম্বর বলছি, আর একটা পাবে y সমান নেগেটিভ x। শোনো, y সমান পজিটিভ x যখন x > 0 হবে,
ওয়াই সমান নেগেটিভ এক্স যখন এক্স লেস দেন 0 হবে, নট ইকুয়াল টু, এখানে কিন্তু ইকুয়াল টু হবে না। এবার অঙ্কটা চলে এলো 28-এর অঙ্কটা। এইটা একটা স্পেশাল অঙ্ক ছিল, বিভিন্ন উদাহরণ থেকে একটু কিছু হয়তো আমি বা কোশ্চেন ব্যাংকের বিভিন্ন পেজ থেকে। চলো এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো ছবি আঁকাটা ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রেশন ফর্ম যাওয়া পর্যন্ত ইন্টিগ্রেশনটা করে উত্তর মিলানোর এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। চলো ছবি আঁকি। দেখো এক্স স্কোয়ার সমান ওয়াই, আমরা জানি এক্স স্কোয়ার সমান ওয়াই এরকম অধিবৃত্ত হয়, নিশ্চয়ই এটা জানো। শীর্ষবিন্দু 0,0 টাচ করে, মূলবিন্দুতে টাচ করবে শীর্ষবিন্দু, এবং ওয়াই যদি একঘাত থাকে তাহলে ওয়াইটা প্রধান অক্ষ হবে। এবার শুনো, ওয়াই সমান এক্স স্ট্রেট লাইন আর ওয়াই সমান -x স্ট্রেট লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে জানা। দেখো এক্সের মান তুমি +5 বসাও, ওয়াই 0 পাচ্ছ, মানে ওয়াই উপর দিকে আছে। এক্সের মান যদি -3 বসাও তখনও ওয়াই 0, তার মানে এক্সের -3 মানগুলো কোন দিকে হয়? এইদিকে, -3 -2, তখনও ওয়াই কিন্তু ধনাত্মক। তাহলে স্ট্রেট লাইনটা যাবে তোমার এইখান থেকে, এবং সেইটা উপরে উপরে যাবে, হাফ বসাই দেখবে এইটা উপরে উপরে যাবে। তাহলে আমার 3টা বিন্দু নিয়ে কারবার, তুমি ধ্যান দিবে এ বিন্দু, মূলবিন্দু এ, এটা বি বিন্দু। আমি এ থেকে লম্ব টানছি এখানে সি, বি থেকে লম্ব টানছি এখানে ডি। বলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে -1,1 এই বিন্দুটা। সি বিন্দুটা খুব ইম্পর্টেন্ট, সি বিন্দুটা -1,0, ডি বিন্দুটা হচ্ছে 1,0, আর বি বিন্দুটা হচ্ছে দুটাই +1। ঠিক আছে, চলো এবার এই সরলরেখাটা কোনটা? দেখো ওয়াই সমান +x, এই সরলরেখাটা 2 নম্বর সরলরেখাটা। ঠিক আছে, ওয়াই সমান -x 3 নম্বর সরলরেখাটি নাম্বারিং করবে। এটা ওয়াই সমান -x 3 নম্বর, এখানে 3 নম্বর দিচ্ছি, দেখতে খারাপ হয়ে যায় যখন সমীকরণটা লিখি। তাহলে আমাকে সরলরেখার ক্ষেত্রফল থেকে x অক্ষর ভূমি পর্যন্ত বিযুক্ত অধিবৃত্তর ক্ষেত্রফলটা, অধিবৃত্তের ফাংশনটা নিব, অবশ্যই dx দিয়ে করব, x অক্ষের উপর অঙ্ক করছি, ক্ষেত্রফলের বেসিক তো বুঝো, এবং বাঁ দিক থেকে ডান দিকে ইন্টিগ্রেশন নেব। তাহলে আমি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ডাইরেক্ট লিখছি, বলে এই দিকেরটা করছি আমি, এই ক্ষেত্রফলটা বাইর করছি এখন। আপার লিমিট 0, বাঁ দিক থেকে ডান দিক -1। ফার্স্টেই আমি কার ফাংশন নেব? ফার্স্টেই আমি নেব সরলরেখার ফাংশন। তাহলে সরলরেখার ফাংশনটা নিয়ে তুমি ছেড়ে দাও, -1,0, এটা তো উত্তরটা মিলবে। -1 থেকে 0তে যদি সরলরেখার ফাংশন নাও, তুমি সরলরেখাটা এসছে এই ক্ষেত্রে, এই সরলরেখাটা 3 নম্বরটা মানে -x, আর অধিবৃত্তটা তো -1টা হয়ই, কারণ অধিবৃত্তটা বিয়োগ করতে হবে। তাহলে অধিবৃত্তটা এসছে অবশ্যই x², এইটা dx। বাস, এইটা আমার এই অঞ্চলটার ক্ষেত্রফল বাইরে গিয়েছে। আবার এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, 2 ইন্টু করতে যাবে না, 2 ইন্টু করলেই +- গন্ডগোলে উত্তর মিলবে না। তাহলে এইটা হচ্ছে তোমার বাঁ দিক থেকে ডান দিক বরাবর। তাহলে 1 থেকে 0, প্রথমেই সরলরেখাটা এখানে কোনটা? 2 নম্বর সরলরেখাটা। এখানে কিন্তু 3 নম্বর সরলরেখা ছিল, এইটাই ধ্যান দিতে হবে। কোন দিকে 3 নম্বর সরলরেখা এবং কোন দিকে 2 নম্বর, কোন দিকে y - x আর কোন দিকে y + x, এইটাই ছাত্রছাত্রী গন্ডগোল করে। একটু যদি গন্ডগোল হয়েছে -1 উত্তর দিবে, পুরাপুরি অঙ্কটা ভুল হয়ে যাবে। এটাই অঙ্কটার ইন্টেলিজেন্সি। এইবারে এইটা হবে তোমার কত? এইটা হবে +x আর -x² তো বরাবর। বাস, এইটা উত্তর আসবে 1/3 বর্গ একক। শুনো, এই ফর্মেও তুমি করতে পারো, কারণ এই দুটো তো অলওয়েজ যোগ আর এইটা বিয়োগ হচ্ছে, তাহলে তুমি এই ফর্মেশনও করতে পারতে, 0, -x dx। আবার তুমি নিতে পারো 1, 0 + x dx, এই দুটাই যোগ, আর বিয়োগ হবে একবারেই -1 থেকে +1 অধিবৃত্ত করে দিতে পারতে, x² dx। এটাও চলবে, এটাও সেম, এইটা মানেই এইটা। দুটা স্ট্রেট লাইন নিব, এইখান থেকে স্ট্রেট লাইনটার ক্ষেত্রফল, এখান থেকে স্ট্রেট লাইনটার ক্ষেত্রফল, একবার -x 0, কিন্তু -x। এইখানে ছাত্রছাত্রী ভুল করে, এইখানটাতে এটা x, 0,1 x, 1 থেকে 0 যখন লিমিটটা নিচ্ছে এদিক থেকে, তখন x মানে 2 নম্বর ফাংশন বসছে স্ট্রেট লাইনটা, এখানে 3 নম্বর স্ট্রেট লাইনটা বসছে, এইটা ধ্যান দিবে। আর অধিবৃত্ত তো -1 থেকে +1 একবারই করে দিলাম, অধিবৃত্তটা সবসময় এটার থেকেও বিয়োগ দিয়েছে, এটা থেকে একবারই বিয়োগটা করলেও চলবে, তাতেও 1/3 উত্তর আসবে। অঙ্কটার দিকে ধ্যান দিবে, রিপিট করবে, অবশ্যই নিজের খাতায় করো, নিজে বুঝো, ভিডিও বন্ধ করে নিজে করতে হবে। ওকে, উপর নির্দিষ্ট সমাকল, পেজ নাম্বার 280, ক্লাস 12-এর বই, সেমিস্টার 4-এর জন্য বর্ণনামূলক 25-1। যেইর জন্য শোনো, যেইতে এইসব ক্ষেত্রফল যদি দেই, 4টে অপশান দেবে, তো সেক্ষেত্রে তুমি তো ডিটারমেন্ট পদ্ধতি লাগাই করে দেবে। কিন্তু এখানে এইটা শুধু সেমিস্টার 4-এর জন্য, কারণ ছবিটার উপর জোর আর ইন্টিগ্রেশন ফর্ম তক্ক যাওয়ার উপর জোর। চলো 3টা বিন্দু আছে, চলো আমি প্রপার গ্রাফ করি। এটা x অক্ষ, এটা y অক্ষ। মোটামুটি আমার এইটা -1,5, এটা এ বিন্দু নিচ্ছি। মোটামুটি এটা 3,1 বি বিন্দু নিচ্ছি। আর মোটামুটি 5,7 3 বিন্দু। দেখো সমাকলের সাহায্যে -1,5, 3,1 এবং 5,7 বিন্দু 3টি সহযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। চলো এই ত্রিভুজটা আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই ত্রিভুজটা। তো শুনো মোনা, এই 3টা বিন্দু আমি জানি,
এটা এ বি আর এটা সি সিলেকশন করে নিয়েছি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,5, বি বিন্দুর স্থানাঙ্ক আপনার 3,1 আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,7। চলো এখান থেকে লম্ব টানো এটার উপর, x অক্ষের উপর। দেখো তাহলে এই বিন্দুটা -1,0, এই বিন্দুটা হচ্ছে 3,0 আর এই বিন্দুটা 5,0। এটা 5,7 আছে সি বিন্দুটা। চলো তাহলে এবার আমাকে এই দেখো পুরা টোটাল এসি বাহুর ক্ষেত্রফল থেকে এবি বাহুর ক্ষেত্রফলটা আর বিসি বাহুর ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে, মানে x অক্ষের দ্বারা। এসি বাহু x অক্ষের উপর যতটা ক্ষেত্রফল ডিনোট করে, এবি বাহু x অক্ষের উপর যতটা ক্ষেত্রফল ডিনোট করে, আর বিসি বাহু x অক্ষের উপর যতটা ক্ষেত্রফল ডিনোট করে x অক্ষকে নিয়ে সেই ক্ষেত্রফল দ্বারা বিয়োগ করে দেবো এসি থেকে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাইলে তোমাকে এবি এসি আর বিসি বাহুর সমীকরণ তৈরি করতে হবে 3টা বিন্দু দিয়ে। ক্লাস 11-এ যাও, অনেকে 9-এ শিখে যায় সমীকরণ তৈরি, সেই y - y2। তাহলে আমি যদি এবি বাহুর সমীকরণ বাই করি, তখন কি হবে বলো? এবি বাহুর আমি যদি সমীকরণ বার করতে ইচ্ছা করে আমার, তখন শর্টকাটে করবে, তুমি এবি বাহুর সমীকরণ বলে ভাষাও দেবে, হবে y - 3, কত বটে এটা 3,1। তাহলে y - 1 x - 3 সমান 5 - 1 বাই -1,3। এইটা দ্বারা সমীকরণটা চলে আসবে, তোমার ক্যালকুলেশনটা করবে y সমান -x+4। এবি বাহুর সমীকরণ আমি পেয়ে গেছি। তেমনি বিসি বাহুর সমীকরণ তৈরি করতে হবে। তাহলে বিসি বাহুর সমীকরণে নেব বি বিন্দু আর সি বিন্দু। তাহলে আমি এমনি করতে পারি y - 7 x - 5 7 - 1 5 - 3। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সমীকরণটা দাঁড়াবে y সমান 3x + 8। বিসি বাহুর সমীকরণ পেয়ে গেছি। তেমনি আমাকে সি এ বাহুর সমীকরণ বাই করতে হবে। সি এ বাহুর সমীকরণ কী হবে বলো? সি এ বাহু তো -1,5 আর 5,7 নিয়ে, তাহলে সি এ বাহুর সমীকরণ হচ্ছে y - 7 x - 5 7 - 5 বাই 5 + 1 -1টা প্লাস নিয়ে হবে। এইটা করতে গেলে y এর সমীকরণ দাঁড়াবে x/3 + 16/5 x/3 আচ্ছা 16/3, ঠিক আছে, এইটা 16/3। বাস এই 3টা সমীকরণ আমার রেডি হয়ে গেছে। এবি সরলরেখার সমীকরণ, বিসি সরলরেখার সমীকরণ আর সিএ সরলরেখার সমীকরণ। দেখো এবারে সিএ বা এসি সরলরেখার x অক্ষের উপর যে ক্ষেত্রফল ডিনোট করে তার থেকে এবি সরলরেখার বিসি সরলরেখা রিজেক্ট করলেই উত্তর চলে আসবে। তাহলে নির্ণয় ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ক্ষেত্রফল আর ইন্টিগ্রেশন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে। প্রথমে আমি এসির উপর x অক্ষের উপর এসি বাহুটা নেব, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে 5 থেকে -1, বাঁ দিক থেকে ডান দিক সবসময়। সমীকরণ নেব y এর ফাংশন নেব x অক্ষের, তাহলে -x। এসি বাহুর সমীকরণ কত হয়েছে? x/3 + 16/3 বিযুক্ত এবি বাহু যে ক্ষেত্রফলটা ডিনোট করে সেইটা বিয়োগ বাঁ দিক থেকে ডান দিক, তাহলে 3 - 1। এবি বাহুর সমীকরণটা নেব, এবি বাহুর সমীকরণ -x+4, তাহলে -x+4। এটাও dx দিবে, এটাও dx দিবে, এটাও বিযুক্ত করতে হবে। বিসি বাহু থেকে যে ক্ষেত্রফলটা পাই, বিসি বাহু থেকে ক্ষেত্রফল পাইছি 3x + 8, আপার লিমিট লোয়ার লিমিট 5/3, তাহলে 3x + 8 dx। প্রতিটা ইন্টিগ্রেশন বাচ্চা ছেলের ইন্টিগ্রেশন, এক ঘাতের ইন্টিগ্রেশন, আর ধ্রুবক পদ থেকে x আসবে, এক ঘাত থেকে x² টার্মস আসবে, তারপর লিমিট বসাবে। অঙ্ক এইটা, ছবিটার এই ইন্টিগ্রেশন ফর্মটাতে তুমি নম্বর পুরা পাবে। ক্যালকুলেশন করে ক্ষেত্রফল বাই করলে আরেক নম্বর পাবে। তাহলে তুমি ক্ষেত্রফলটা বাই করবে ক্যালকুলেশন করে। ইন্টিগ্রেশন শেখার এটা ক্লাস লয়, দেখা যাবে 16 বর্গ একক হবে। ভুল করবে না তুমি, বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু তুমি বরাবর আপার লিমিট লোয়ার লিমিট বসাবে, অন্যথায় কিন্তু মাইনাস প্লাসে গন্ডগোল করবে। আর যেই পরীক্ষায় পড়ে গেলে এই পদ্ধতি যাবোই না, 3টা বিন্দু দিয়ে চট করে ডিটারমাইন হাফ ইন্টু 3টা বিন্দুকে বসাবো, 1 1 1 মারিব, ক্ষেত্রফল লিখে দেবো চট করে। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল শুধু সেমিস্টার 4-এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের অন্য টাইপের প্রশ্ন দেবে, ছবি আঁকা টাইপের কিছু প্রশ্ন দিবে যেইতে, আমি ওইটা অন্য সেটে নিয়ে আসবো। এখন পুরোপুরি সেমিস্টার 4 এইসব অঙ্ক যেইতে দিবার কোনো চান্সই নেই, ঠিক আছে? কারণ ছেলে তো ব্যাক প্রসেস করবে, চালাক ছেলে তো ক্ষেত্রফল রূপে করবে না, ওটা তো শুনবে না। 4টা তো অপশানের যুগ, কে দেখছে ঝটাক করে হয়ে যাবে, টাইম লাগায়। ঠিক আছে, অঙ্কটা সবাই দেখো। সমীকরণ বার করতে হবে। ক্লাস 11-এ সরলরেখা খুব ইম্পর্টেন্ট, যারা সমীকরণ তৈরি করতে শিখো নাই তোমরা অবস্থা খুব খারাপ। আর তারপর ইন্টিগ্রেশন বেসিক, ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা পেন্সিল স্কেলে করবে সবাই। ওকে।
বর্ণনামূলক কত নম্বর অঙ্ক যেন 4 নম্বরের অঙ্ক, পেজ নাম্বার 279, পেজ নাম্বার 279 এসেনদের বই, 4 দাগের অঙ্ক দেখো। ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল ওয়াই সমান সেমিস্টার 2 এর জন্য ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই সমান এক্স কিউব অপেক্ষকের দুটি লেখচিত্র অঙ্কন করো, ফর্ম দিয়েই আছে, ক্ষেত্রফলগুলি চিহ্নিত করো এবং বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্ণয় করো। শুনো, ক্ষেত্রফলটি চিহ্নিত করাটা খুব ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে চিহ্নিত করা ক্ষেত্রফলটা ছবিতে। ইন্টিগ্রেশন করাটা এখানে ট্যালেন্ট নয়, এই ইন্টিগ্রেশন থেকে এই ইন্টিগ্রেশনটা বাদ দিলেই তোমার উত্তর মিলে যাবে। ওই জন্য দেও নাই সরকার এইটা। সমস্যা হচ্ছে কোথায় জানো? ছবিটা প্রদর্শিত করা। দেখো ওয়াই সমান এক্স কিউব আর ওয়াই সমান এক্স স্কোয়ার সমীকরণ দুটাতে তুমি 0 0 বসাই দেখো দুটাই সিদ্ধ হয়েছে, তাহলে দুটাই মিলবিন্দুগামী। একটা তো তোমার ব্র্যান্ড ওয়াই সমান এক্স স্কোয়ার অধিবৃত্ত তুমি চিনো, দুটাই আবার 1,1ও সিদ্ধ করে। দেখো 1,1 আমার এই বিন্দুটা এখানে ছেদ করেছি এরা, ধরো এটা মূল বিন্দু, এটা 1,1 বিন্দু, এ বিন্দু দিচ্ছি, এই বিন্দুর স্থানাঙ্ক 1,1। সমস্যা কি জানো? 0 থেকে 1-এর মধ্যে কে উপরে যাবে আর কে নিচে যাবে। আমি তোমাকে 2,2তে চেক করছি, চলো এখানে 2 বসাও, ওয়াই সমান 8 আসছে, এখানে 2 বসাও, ওয়াই 4, তার মানে উপরে যাচ্ছে ওয়াই সমান এক্স কিউব আর ওয়াই সমান এক্স স্কোয়ারটা তলে তলে যাচ্ছে, ঠিক আছে? ওয়াই সমান এক্স স্কোয়ারটা তলে তলে যাচ্ছে 1 থেকে 2 বিন্দুতে, বা 2 থেকে 3 এই তো 27 ঘর উঠে যাবে। তার মানে ওয়াই সমান এক্স কিউব 1-এর পর থেকে উঠে গেছে, কিন্তু 0 থেকে 1-এর মধ্যে কে উপরে আর কে নিচে, এইটাই ছিল ছাত্রছাত্রী। যদি তুমি অধিবৃত্তটা উপরে করে দিয়েছো তো, আর যদি না হয়েছে তাহলে 0 পাবে। তাহলে বুঝবে কি করে কে উপরে আর কে নিচে যাবে? 0 থেকে 1-এর মধ্যে, 1-এর পর থেকে আমি বুঝে গেছি, 1-এর পর থেকে ওয়াই সমান এক্স কিউব যে বক্ররেখা, সেই ওয়াই সমান এক্স কিউব একটি স্পেশাল বক্ররেখা, এরকম আর ছবি হয়, সবাই ধ্যান দিবে এরকম। এটা অধিবৃত্ত না, কিন্তু এখানে অধিবৃত্তের সঙ্গে তো জাগিং করে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে কে উপরে যাবে আর কে নিচে যাবে? শোনো, তুমি হাফ বিন্দু দিয়ে চেক করো, হাফ। দেখো 0 থেকে 1-এর মাঝে একটা হাফ আছে, মনে মনে লেখিবারও দরকার নেই, ভাষা দিবারও দরকার নেই। দেখো এখানে হাফ আসছে ওয়াই সমান 1/8, আর এখানে আসছে 1/4। বলো 1/4 বড় না 1/8 বড়? 1/4 বড়। তাহলে অধিবৃত্ত কিন্তু আপে যাবে, সেইটা ক্যাপ দিতে হবে। 0 থেকে 1-এর মধ্যে অধিবৃত্ত আপে চলছিল, ওয়াই সমান এক্স কিউব নিচে চলছিল, এটা তারপরে এদিকে ডাউন হয়ে যাবে মাইনাসের সময়, ঠিক আছে? আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল বাইর করতে হবে, যার ওয়াই সমান এক্স কিউব, ওয়াই সমান এক্স কিউব যেটা এক্স কিউব ডিএক্স, সেইটা আমি 2 নম্বর দিচ্ছি, সেইটা নিচে ছিল এইখানে, এই যে আলোচ্য ক্ষেত্রফল অংশটার মধ্যে, আর এইটা ছিল উপরে, ঠিক আছে? এটা মনে রাখতে 0 থেকে 1 বিন্দু পর্যন্ত আপে অধিবৃত্ত, নিচে ওয়াই সমান এক্স কিউব বক্ররেখা, তারপর থেকে আবার ওয়াই কিউব এক্স কিউব ওভারটেক করছে আর এই পেছনে চলে গেছে। তাহলে এই আমার 0 থেকে এ আমি ফালতু নাম বি আর ডি দিতে পারি, তাহলে আমাকে ও বি এ ডি ও এই অংশের ক্ষেত্রফল হবে 1 থেকে 3, 1 থেকে 0 এক্স স্কোয়ার ডিএক্স বিযুক্ত 1 থেকে 0 এক্স কিউব ডিএক্স। আর কিছু না, এটাই অঙ্ক। কে আগে কে পরে? তুমি বলবে স্যার এটা তো কোনো অসুবিধা ছিল না, ইয়াকে আগে দিলেও উত্তরে কী আসতো? মড আসতো, ক্ষেত্রফল তো স্কেলার রাশি। কে বলেছে তোমাকে ক্ষেত্রফল স্কেলার রাশি? ক্ষেত্রফলে মাইনাস হলে আমি কাটবো, আর ছবি ঠিক না হলেও কাটবো, 0 পাবে তুমি। ক্ষেত্রফলের সেরা অঙ্ক এটা, ক্ষেত্রফল চ্যাপ্টারটার ক্লাস 12-এর এইটাই সেরা অঙ্ক। এইখানটায় ডিস্টার্ব, কে আপে আর কে ডাউনে যাবে। অর্ধেক ছাত্রছাত্রী ভুল করে, এক্স কিউবের গাপ জানে না, এক্স কিউব কী বটে সেটাই জানে না, অঙ্কটা তো জাম মারি চলে যায়। এই অঙ্কটা আবার কোয়েশ্চেন ব্যাংকও কম থাকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার 4-এর জন্য, যে কেউ ভুল করতে পারে। এরপর এটা তুমি ইন্টিগ্রেশন করে নেবে, এইটার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 হবে 1 থেকে 0, এইটার ইন্টিগ্রেশন হবে x4 বাই 4, এটা হচ্ছে 1,0, তুমি বিয়োগ করবে, এটা আসবে 1/3, এটা আসবে 1/4, উত্তর হবে 1/12 বর্গ একক। অঙ্ক শেষ, ঘটনা শেষ। খুব ধ্যান দাও এই অঙ্কটার দিকে। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের প্রতিটা অঙ্ক আমি যেটা দিলাম, প্রতিটা টপ র্যাঙ্কের অঙ্ক। বই থেকে প্র্যাকটিস করো সবাই, ওকে।